পুরীর রথযাত্রার কিছু অনন্য তথ্য যা খুব কম মানুষ জানেন। ১. সারা বছর মন্দিরের ভিতরে অবস্থান করা জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এই একমাত্র দিনে মন্দির থেকে বাইরে আসেন ও ভক্তদের দর্শন দেন। ২. প্রত্যেকটি রথে থাকে নির্দিষ্ট অশুভ প্রতিকারের ব্যবস্থা। রথ তৈরি করার সময় থেকে শুরু করে যাত্রা পর্যন্ত প্রত্যেক রথে কিছু নির্দিষ্ট তান্ত্রিক প্রতিকার করা হয়, যেমন নরবলির প্রতীকী রূপে নারকেল ভাঙা, রথের চাকার নিচে লাল কাপড় পুঁতে রাখা ইত্যাদি। ৩. অনেক সময় দেখা যায় রথ টানার আগেই বা হঠাৎ করেই রথ নিজে চলতে শুরু করে। ভক্তদের বিশ্বাস তখন দেবতা নিজেই যেতে চান। এই ঘটনা বেশ কয়েকবার দলিলবদ্ধ আছে। ৪. প্রতি বছর ৩টি রথ নতুনভাবে তৈরি হয়, একবার ব্যবহৃত কাঠ পুনর্ব্যবহার করা হয় না। এই কাঠ পরে মন্দিরের রান্নাঘরে জ্বালানির জন্য ব্যবহৃত হয়। কাঠ সংগ্রহ হয় নির্দিষ্ট দারু গাছ থেকে বিশেষ তান্ত্রিক রীতি মেনে। ৫. জগন্নাথের রথে ছাতা বা ছাউনির ব্যবস্থা নেই, কিন্তু বলভদ্রের রথে তা থাকে। বিশ্বাস করা হয় যে জগন্নাথদেব জনসাধারণের সঙ্গে থাকতে চান খোলা আকাশের নিচে। ৬. রথযাত্রার সময় রথ কোনো অবস্থাতেই পিছনে ঘোরানো হয় না। এটি শুভ নয় বলে মনে করা হয়। এইরকম ধরনের বিশেষ কিছু ঘটনা যা পুরীর রথযাত্রাকে শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে অসাধারণ করে তোলে। আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।